বন্ধু ওই দেখ বন্ধু ওই দেখ। যখন কোনো মেয়ে রাস্তায় জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়ায়, যখন কোনো মেয়ে রাস্তায় জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়ায় যুবক, যখন কোনো মেয়ে রাস্তায় জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়ায় যুবক একা দেখে না, বন্ধু ওই দেখ বন্ধু ওই দেখ। আর যখন এরা এইসব করে এক নজর, বেশি না এক নজর দেখছে আর কি। আর আমার বোন দেখ লুচ্চা কেমন থাকে, দেখ 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 দেখ। বোন আগে নিজেকে সংশোধন করে দেন, গোটা যুব সমাজ সংশোধন হয়ে যাবে। নিজে ভালো তো দেশ ভালো, নিজে ভালো তো সব ভালো। নিজে শুধরে যান, যুবকরাও শুধরে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ মা বোনদেরকে হেদায়েত দান করে, পড়া আমিন। সব মা বোন কি এক নাকি? কথা কয় না, সব এক নাকি? শোনেন বোনেরা, আপনাদেরকে বলি, যখন আপনি জিন্সের প্যান্ট পরে বের হন, যুবকের মাঝে যৌন চাহিদা ছাড়া পবিত্র কোনো চাহিদা ভিতরে আসে না। আর যখন একজন মেয়ে বোরকা পরে, হিজাব পরে সুন্দর করে রাস্তা দিয়ে বের হয়, যুবক মনে মনে এটা যদি আমার বউ ভিতরে, এই অনুভূতি আসনা নাই। কিন্তু একজন মেয়ে যখন না অপবিত্র মতো হাঁটে, এই অনুভূতি কি আসে? মা বোনদেরকে বুঝতে হবে। যেই মায়েরা, যেই বোনেরা এখানে এসেছেন, স্পেশালি আমি আমার বোনদেরকে অ্যাড্রেস করে বলতে চাই, ভালো স্বামী যদি পেতে চান, হিজাবি নারী হয়ে যান, বোরকাওয়ালি হয়ে যান, নেকাবি হয়ে যান। ভালো ছেলে খুঁজতে হবে না, সে আপনার দরজায় এসে কলম মারবে। আল্লাহ মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুন। আজকের প্রোগ্রামে বসতে পেরে আপনারা সবাই খুশি না বেজার? সকলে উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ। আজকে যেই পরিমাণ যুবকরা তোমরা আসছো ভাই, মানুষ তো এমনি আমাদেরকে দেখতে পারে না। আবার যদি দেখে যে যুবকরা এত পরিমাণ পাগল, ওর মাথা এমনি গরম, নাস্তিকদের মাথা আরো বেশি গরম। তারা বলে কি রে, আমরা এত সুন্দর কথা বলি, আমাদের কথা কেউ শোনে না কেন রে? বাবুরে তুমি বলো কোরআনের বাহির থেকে, আমরা বলি কোরআনের ভিতর থেকে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স, দ্যাট ইজ দ্য ডিফারেন্স। কোরআন থেকে যে কথা বলবে তার কথা যুবকরা শুনবে ইনশাআল্লাহ। আল্লাহ যুবকদেরকে ইসলামের জন্য কবুল করে নেই। যেই মান্যগণ্য ব্যক্তিরা আজকে এসেছেন, আল্লাহ সবাইকে কোরআনের খাদেম হিসেবে কবুল করে নেই। যে আলোচক বৃন্দরা আলোচনা করেছেন, আল্লাহ সবাইকে কোরআনের প্রচারক হিসেবে কবুল করে নেই। সবাই দুটো হাত তুলেন। রেজ ইউর হ্যান্ড। লিল্লাহি তাকবীর। হায় রে আওয়াজ রে, এই তো মরার আওয়াজ রে বা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা নাই যেখানে। হাত থাকবে উপরে, উপরে থাকবে হাত। বলেন হুজুর। নীলফামারীর মানুষ, রেজ ইউর সাউন্ড প্লিজ। হুজুর। যেহেতু চলে এসেছি আজকে, আমি নিয়ত করছি যতক্ষণ পর্যন্ত আপনি মোনাজাত না করবেন আমি বাসায় ফিরে যাব না। এইদিকে আওয়াজ হয় নাই। আমি বাসায় ফিরে যাব না ইনশাআল্লাহ। ওকে, ডাউন ইউর হ্যান্ড। ওকে ওকে, মাশাআল্লাহ। যুবক ভাইরা, আজকে ওয়াজ হবে তো ইনশাআল্লাহ। তোমাদেরকে আমি তাফসীর করার পূর্বে ছোট্ট একটা সাজেশন দিতে চাই, ছোট্ট একটা নসিহত পেশ করতে চাই। জীবনে সুখী হতে চাও কে কে? সবাই চান তো ইনশাআল্লাহ? সুখী মানুষ হতে চান তো? আচ্ছা, সুখী মানুষ যদি হতে চান, আজকে আপনাদের জন্য একটা ইনস্ট্রাকশন দিয়ে যাই। মানিয়ে নিতে পারে যে, মেনে নিতে পারে যে, সুখী হয় সে। যদি জীবনে সুখী হতে চান, মানিয়ে নেওয়ার অভ্যেসটা গড়ে নেবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আমি 5 মিনিট কথা বলছি, কেন আওয়াজ হবে না? এই যুবকরা আওয়াজ হবে না। একদম কান খাড়া করে, হৃদয়ের কান দিয়ে প্রত্যেককে আমার কথাগুলো অবজার্ভ করে শুনবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? যারা মেনে নিতে পারে, যাদের মাঝে মানিয়ে নেওয়ার গুণটা আছে, তাদেরকে আল্লাহ তাআলা 2টি নিয়ামত দান করেন। জোরে বলেন, কয়টি নিয়ামত? নীলফামারীর মানুষ আওয়াজ দিয়ে বলতে হবে, কয়টি নিয়ামত? যারা মানিয়ে নিতে পারে, যারা মেনে নিতে পারে সব কিছু, আল্লাহ তাদের পুরো জীবনটাকে নিজেই সুখময় করে দেয়। সুবহানাল্লাহ পড়ে।
সুখী করার মালিক কে? পরীক্ষা নেওয়ার মালিক কে? যখন আপনি মানতে পারেন, মানিয়ে নিতে পারেন, তখন আপনি অনেক বড় একটা মহৎ গুণের পরিচয় দিচ্ছেন, ঠিক কিনা? দেখেন, আমার সঙ্গে উত্তর করেন, দুনিয়াতে আপনি যা কিছু পাইছেন, প্রিয় মানুষ, প্রিয় বস্তু, প্রিয় জিনিস, হোয়াট এভার ইউ হ্যাভ ইন ইউর লাইফ, সব কিছু আপনাকে দিয়েছে একজন, তিনি কে? আর যা কিছু আপনি পান নাই, হোয়াট এভার ইউ ডোন্ট হ্যাভ ইন ইউর লাইফ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, প্রিয় মানুষ, প্রিয় বস্তু, প্রিয় জিনিস, এই সব কিছু আপনাকে না দেওয়ার মালিকও একজন, তিনি কে? সো আপনি পাওয়া কিংবা না পাওয়া, প্রত্যেকটি অবস্থায় যখন এই কথা বলবেন, মেনে নিলাম, মানিয়ে নিলাম, আলহামদুলিল্লাহ, আপনি সেই কাতারে সামিল হয়ে গেলেন যেই কাতারের লোক সর্বাবস্থায় আল্লাহর উপরে ভরসা করে। আর আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, whoever trusts in Allah, Allah is sufficient for him। যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। You have to put your trust on your Lord। রবকে ভরসা করতে হবে। এজন্য পাওয়া কিংবা না পাওয়া, দুঃখ কিংবা কষ্টে আমরা এটাই বলবো, আল্লাহ যদি দিয়ে খুশি হয় কষ্ট, বান্দা হিসেবে কষ্ট পেয়ে আমরা সুখী, আলহামদুলিল্লাহ পড়েন। এজন্য মেনে নেবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার আসো যুবকদের কথা বলি। মনে করছো তুমি এখন বিয়ে করছো, কি করছো? এখন বিয়ের পরে দেখো বউ এখন খ্যাত, বউটা কি? এতে কিছু বোঝাই না, আনরোমান্টিক, খ্যাত। শোনো, এখানে মারামারি করবা না, বলবা যে আমার বউ আল্লাহ যেমন দিচ্ছে তেমন ভাবে আমি মানা নিলাম, ঠিক না? বলে এটা মারামারি করবেন না। বাবা একটু শাসন করে বেশি, বাবাকে আপনি তেমন করে মানিয়ে নেন। মা একটু, কিছু কিছু মা আছে দেখবেন পেটের কথা রাখতে পারে না, কথা ঠিক কিনা বললেন না? যে ভাই, বন্ধুর বন্ধু আছে, দেওয়ালের কান আছে, তোমার মায়ের, তোমার বাপ আছে। খালি একখান কথা বইলে দেখো, মা এটা সিক্রেট কথা, মা কাউরে বলিস না, মা তুমি খালি ঘর থেকে বের হইতে দেরি, এই খবরটা তোমার বাপের কানে ডেলিভারি হতে দেরি হবে না। এজন্য যে যেমন তারে তেমন করে মানায় নিব। রাজি আছেন ইনশাআল্লাহ? শোনেন, একটা মেসেজ ড্রপ করি। প্রিয় মানুষের অনেক দোষ, আপন মানুষের অনেক দোষ, অনেক অতীত খারাপ, ডাজন্ট ম্যাটার। আপন মানুষ যে আপনার সঙ্গে আছে, জীবিত আছে, আপনাকে একা রেখে কবরে চলে যায় নাই, এটা আপনার জন্য সবচেয়ে সৌভাগ্যের বড় বিষয়। এজন্য যে আছে আপনার সঙ্গে, যেভাবে আছে, যেমন ভাবে আছে, মানিয়ে নেবেন। দুটো হাত তুলে বলেন ইনশাআল্লাহ। তাহলে এক নাম্বার, যে মানায় নিতে পারে তার জীবনে সুখ দান করে একজন, তিনি কে? দিস ইজ দ্য ফার্স্ট নিয়ামা। দ্বিতীয় নাম্বার নিয়ামত হচ্ছে যে মানতে পারে, মানিয়ে নিতে পারে, তাকে আল্লাহ এত দেয়, এত দেয়, এত দেয়, এত দেয় যে সে কল্পনাই করতে পারে না। সুবহানাল্লাহ। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। If you can put your trust in your Lord in every single situation, indeed and verily your Lord will give you something that will definitely make yourself happy। সুবহানাল্লাহ পড়ে। তুমি যদি তোমার রবের উপর ভরসা করতে পারো, মানতে পারো, মানিয়ে নিতে পারো, তোমার রব তোমাকে অচিরে এমন কিছু দিবে, তোমার পুরো জীবনটাকে আল্লাহ তাআলা দিয়ে দিয়ে সুখময় করে দিবে। এজন্য প্রিয় ভাইরা, আজ থেকে বলেন, হুজুর, নিয়ত করেন, শেষ কথা শেষ, বলেন হুজুর, জীবনে যা কিছু ঘটবে কোনো দিনও অভিযোগ রাখবো না। আমি বলবো, আওয়াজ নাই রে ভাই, বলেন না, আমি বলবো, আল্লাহ তুমি যা চেয়েছো তাই হয়েছে, যদি এটা ভালো হয় আলহামদুলিল্লাহ, যদি এটা খারাপ হয় আমি বিশ্বাস করি এর মধ্যেও আমার জন্য কল্যাণ নিহিত রয়েছে। অতএব আমি মন ছোট করব না। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, পড়া আমিন। আল্লাহ সমস্ত যুবককে মানিয়ে নেওয়ার অভ্যেসটা দান করুক, পড়া আমিন। আপনাকে ডাক্তার করছেন? আমি ভাই, অনেকে আমার লেখালেখি করে প্রিয় ভাইয়েরা, যে আসিফ হুজুর মাঝে মাঝে যুবকদেরকে নিয়ে একটু বেশি বলে। আমি বলি, আপনি ভুল বলছেন। মাঝে মাঝে না, আমি সব সময় বলি, আমি সব সময় বলি। আর এটা আজকে বলছি, দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট। আমার দেহে যতদিন পর্যন্ত এক ফোঁটা রক্ত থাকবে, যতক্ষণ পর্যন্ত আমার শ্বাস প্রবাহিত হবে, ততক্ষণ পর্যন্ত আমি যুবকদেরকে নিয়ে কথা বলেই মরবো ইনশাআল্লাহ।
কারণ এদের সঙ্গে আমি কানেক্ট করতে পারি। এদের সঙ্গে আমার কানেক্টটা মুখের নয়, এদের সঙ্গে আমার কানেকশনটা হার্টের। এটা আমার হার্টের কানেকশন। আমি যে কথাগুলো তোমাদেরকে নিয়ে আজ অব্দি বলছি, যুবকরা শুনছো, মেলে কি মেলে না, যায় কি যায় না, আজও এমন কিছু বলবো যেটা যাবে ইনশাআল্লাহ। যদি যাইতে চাও কেউ এখান থেকে যাওয়া যাবে না। রাজি আছো ইনশাআল্লাহ? আজকে আমরা স্পেসিফিকলি একটি সূরার তাফসীর শুনবো। সূরাটার নাম হচ্ছে সূরাতু আলে ইমরান। সূরাটার নাম কি? সূরাটার যে চ্যাপ্টার, এটা হচ্ছে মাদানী চ্যাপ্টার। চ্যাপ্টারটার নাম কি? মাদানী। সূরাটির আয়াত সংখ্যা হচ্ছে 133। যুবক ভাইরা মুখস্থ করেন আয়াত সংখ্যা কত? মাশাআল্লাহ। তো সূরাটার নাম কি? আলে ইমরান। বল, সূরাটার নাম কি? মাক্কি না মাদানী? আয়াত সংখ্যা কত? মাশাআল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে আমাদের ডেস্টিনেশন ঠিক করে দিয়েছেন, আমাদের অ্যাপ্রোচ ঠিক করেছেন যে আমরা যাব কোন দিকে। আচ্ছা বলুন তো, আমরা কি অ্যাজ এ মুসলিম বামে যাব না ডানে যাব? আওয়াজ নাই যুবকরা, বামে না ডানে? উইল গো টু দ্য রাইট ট্র্যাক, উইল নট গো টু দ্য লেফট ট্র্যাক। আমাদের মুসলমান হিসেবে আমাদের পন্থা হচ্ছে ডান পন্থা, মুসলমান বাম পন্থা হতে পারে না। তাহলে আমরা বামপন্থী না, আমরা ডানপন্থী। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ডানে গেলে পাবেন দুটি জিনিস। আওয়াজ দিয়ে বলেন কয়টি জিনিস? 1 নাম্বার ক্ষমা, 2 নাম্বার আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন তোমরা ক্ষমার দিকে দৌড়াও আর এমন একটা জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাতের প্রশস্ততা আকাশ আর জমিন বিস্তৃত করে দিয়েছে একজন, তিনি কে? আকাশ আর জমিন বিস্তৃত এই জান্নাতের ওসারতার প্রশস্ততা। জান্নাত কি ছোট না বড়? ছোট না বড়? আর আল্লাহর যে ক্ষমা পাওয়া, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সহজ কাজ। সুবহানাল্লাহ পড়লেন না ভাইরে? মানুষের কাছে দোষ করলে ক্ষমা পাওয়া যায় না। মানুষ হচ্ছে এতটা নাফরমান, এতটা বেঈমান, একটু দোষ করে যদি ক্ষমা চাইতে যান কাটা গায়ে লবণের আঘাত মারবে। আর রবের কাছে দোষ করেন, অন্যায় করেন, আল্লাহ ভুল করছি আল্লাহ বলতে দেরি, আল্লাহ গুনাহটা মাফ করে তওবা কবুল করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। হি ইজ দ্য মোস্ট মার্সিফুল, দ্য মোস্ট গ্রেসিয়াস, দ্য মোস্ট কাইন্ডফুল। সবচাইতে দয়াময়, সবচাইতে মায়াময় একজন, তিনি কে? এজন্য গুনাহ যখন করবেন ক্ষমার দিকে দৌড়াবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? এত গুনাহ আমরা করছি জীবনে, যদি মা জানতো সন্তান বলে পরিচয় দিত না, বাপ জানলে সন্তান বলে পরিচয় দিত না, বন্ধু জানলে বন্ধু বলে পরিচয় দিত না। এই সব কিছুর পরে আপনাকে আমাকে ভালোবাসে একজন, তিনি কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। ঠিক কিনা? আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। প্রণামের। তারা আমাদের গতি হবে 2 দিকে। 1 নাম্বার আমরা ক্ষমার দিকে দৌড়াবো, আর 1 নাম্বার জান্নাতের দিকে দৌড়াবো। রাজি আছেন ইনশাআল্লাহ? এবার বলেন, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সাকসেস? সফলতার সংজ্ঞা হচ্ছে বিশাল বড় ইঞ্জিনিয়ার হয়ে যাওয়া। সন্দেহ আছে? আওয়াজ দিয়ে বলেন না। সফলতার সংজ্ঞা বিশাল বড় ডাক্তার হয়ে যাওয়া। সফলতার সংখ্যা বিশাল বড় ক্ষমতার আসনে আসীন হয়ে যাওয়া না। সফলতা যেহেতু আল্লাহ দেন, সফলতার ডেফিনেশন বলবেন কে? আল্লাহ বলছেন, প্রত্যেকটা মেয়েকে আমার রিকোয়েস্ট থাকবে, প্রত্যেকটা যুবক যারা আমাদের চোখকে নষ্ট করেছি, মেয়েরা যারা পর্দাকে নষ্ট করেছি, আর সবাইকে তওবা করে ফিরে আসা তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। এবং আমার মনে হয় আগামী বছর 14ই ফেব্রুয়ারি বা ভালোবাসার দিবস, এটা তো আসলে ভালোবাসার দিবস না, এটা বিশ্ব নির্লজ্জ বেহায়াপনার দিবস। এই দিবস আসলে আমার যেটা পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, আমি শেয়ারিং উইথ অল দ্য পিপল, সবাইকে আমি মন থেকে বলছি, আমার যেটা মনে হয় সরকার কেন্দ্রিক একটা
নিয়ম হওয়া উচিত পুরো বাংলাদেশে, ভালোবাসার দিবস আসলে যেই ছেলে কিংবা যেই মেয়ে রাস্তায় অবাধে অবৈধ প্রেম করবে, মেলামেশা করবে, এদের প্রত্যেকটাকে অ্যারেস্ট করে জেলখানায় দেওয়া লাগবে। এই নিয়ম চালু হয়ে গেলে আমার বিশ্বাস এদেশের মাটিতে ওপেনলি পাবলিক প্লেসে কোন যুবক কিংবা যুবতী জেরা করবার সাহস খুঁজে পাবে না। ঠিক কিনা বলো? আল্লাহ এই ভালোবাসার দিবসের যে গজব আমাদের দেশে তৈরি হয়েছে, এই গজব থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। সকলে পড়া আমিন। কিতাবটার নাম কি? এই কোরআনে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? আচ্ছা বলেন তো, কোরআনটা কেউ যদি পড়ে, কেউ মানে, বোঝে and then apply করে, নিজের জীবনকে কোরআন অনুযায়ী গড়ে, তার ভাগ্যের চাকা কি বন্ধ হয়ে যাবে না খুলে যাবে? দলিলও আছে। 16 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা সূরাত তাহা আল্লাহ তাআলা বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। Allah says in this ayah, O my prophet, I have not sent to you this Quran that you be distressed. নবী হে, কোরআনটা এই জন্য নাজিল করি নাই যে আপনার কপালটা পুড়ে যাবে, কোরআনটা এই জন্য নাজিল করি নাই যে আপনার ভাগ্যের চাকা বন্ধ হয়ে যাবে, বরং কোরআনটা যেই পড়বে, যেই মানবে, তার ভাগ্যের চাকা আল্লাহ তাআলা নিজের হাতেই খুলে দিবে। স্মরণ করবেন না আপনারা সবাই? এটা হচ্ছে সেই কোরআন। আজকে এই কোরআন থেকে আমরা প্রিসাইজলি, শর্টলি, সংক্ষিপ্ত সময়ে একটা নির্ধারিত বিষয়ের তাফসীর শুনবো। বিষয়টার নাম হচ্ছে মুখস্থ করা, দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন, আখিরাতের জীবন, কবরের জীবন, হাসরের জীবন। এটা কেমন হবে? ওই দিন মানুষের পরিস্থিতি কেমন হবে? ওই দিন কোন মানুষ জান্নাতে যাবে, কোন মানুষ জাহান্নামে যাবে? Today inshallah we will talk about it with full explanation, পরিপূর্ণ ব্যাখ্যা সহ আজকে আমরা জেনে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আসুন ইমানি কিছু প্রশ্ন করি। মুরব্বী আব্বাজান যারা আছেন, মুরব্বীরা, আমি আপনাকে অনেক ভালোবাসি মুরব্বী আব্বাজান। আমি একটা কথা এমন বলবো না যে কথা মুরব্বী বুঝবে না। আমি প্রত্যেকটা কথা মুরব্বীদেরকে বুঝিয়ে বলবো। যুবকরা তো আমাকে এমনিতেই বোঝে, বাট আমি ট্রাই করব মুরব্বীদের জন্য মন খুলে কথা বলার জন্য। আমাকে ইমানের প্রশ্ন জবাব দেবেন। পরকালের জীবন যা আছে, কবরের জীবন যা আছে, একদিন যে মরতে হবে। আবার পেছনে কথা বলে থাপ্পড় দিয়ে দাঁত ফেলা দরকার। পেছনে যে উল্টাপাল্টা করতেছে, এদের 5 বার আমি ওয়ার্নিং দিলাম। এটা কি আপনারা ফালতু প্রোগ্রাম পাইছেন নাকি? প্রত্যেকটা মানুষ এখানে চাতক পাখির মতো কথা শুনছে। ঠিক কিনা বলো যুবক ভাই? মনে মাছের বাজার পাইছে পেছনে। এইটা ধরেন তো কে? এইটা এতগুলো মানুষ কত সুন্দর মনোযোগ দিয়ে আছে, ওর পেছনে মাছের বাজারের মতো কথা বলতেছে। কত বড় সাহস! এইটা কমিটি বিন্দু কোথায়? আশ্চর্য কথা। 5 বার ওয়ার্নিং দেওয়া লাগে। নওগাঁর মানুষ তো আমরা সবাই ভদ্র ঘরের সন্তান আমরা। ঠিক কিনা বলেন? নওগাঁর বদনাম করছে বারবার, পেছন থেকে কথা বলে। মেজাজটা ঠিক রাখেন ভাই। আমি তো ভালোবাসার মানুষ, আমি ধমক দিতে একদম পছন্দ করি না। বিশ্বাস করেন, যখন ওয়াজের মাঝ থেকে কথা বলে পেছন থেকে, মেজাজটা বিগড়ে যায়। আমাকে একটু শান্ত রাখেন। আচ্ছা, তাকবীর পড়া রাখবেন। আমার উপর রাগ করবেন। আপনারা আমার ভালোবাসার মানুষ। আমি চাই না আপনার কেউ বিরক্ত হন। ওখানে কথা বললে আমার কথা খারাপ হবে, আমার কথা খারাপ হলে আপনারা ওয়াজ শুনে শান্তি পাবেন না। আপনাকে এটা চান না? আপনাকে অশান্তি চান না শান্তি চান? আচ্ছা, আমরা শুরু থেকে আবার শুরু করছি। পরকালের জীবন যা আছে, এটা আমরা সবাই বিশ্বাস করি কি করি না? কবরে যাওয়ার পরে আমাদের সবাইকে যে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, এটা আমরা সকলেই বিশ্বাস করি কি করি না? করি। That means all the Muslims in this world, we all believe that there will be a final hour bringing the end to this world's life.
and there will be a last day. After that there will be no other day. আমরা এটা সবাই মনে প্রাণে বিশ্বাস করি। একটা ঘন্টা আমার জীবনে এমন ভাবে আসবে যেই ঘন্টাই হবে আমার জীবনের শেষ ঘন্টা, যেই ঘন্টাই হবে আমার জীবনের সর্বশেষ ঘন্টা, যেই ঘন্টাই হবে আমার জীবনের সর্বশেষ ক্ষণ। এখন প্রশ্ন, হুজুর পরকালের জীবন বুঝলাম, বাট এই পরকালটা আসলে কাকে বলে, কিয়ামত কাকে বলে? ব্যাখ্যাটা একটু বুঝবেন। আমি ভূমিকাতে আছি, একটু পরে আমি ব্যাখ্যায় যাচ্ছি, ভূমিকায় আছি। আগে বোঝাই কিয়ামত কাকে বলে। কিয়ামত হচ্ছে সেই দিন when Allah subhanahu wa ta'ala will resurrect all the creatures. যেই দিন আল্লাহ তাআলা প্রত্যেকটা নওগাঁর মানুষকে, মহাদেবপুরের মানুষকে, নওগাঁর নিয়ামতপুরের মানুষকে, নওগাঁর প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা একটা বিশাল লম্বা মাঠে একত্রিত করবে। শুধু নওগাঁর মানুষ নয়, গোটা বিশ্বে প্রত্যেকটা মানুষকে এক কাতারে দাঁড় করাবে একজন, তিনি কে? And Allah subhanahu wa ta'ala will ask everyone about their faith and iman. আল্লাহ প্রত্যেকটা মানুষকে তার ঈমান এবং আমল সম্পর্কে জিজ্ঞেস করবে। এটাই হচ্ছে কিয়ামতের দিবস। শুরু করছি আমি আমার ওয়াজ একদম মূল জায়গা থেকে। সকলে যারা আছেন ডানে বামে সামনে, এভরিওয়ান, সবাইকে একটা আবদার করছি, আপনার দুই চোখ 3 সেকেন্ডের জন্য সকলে প্লিজ বন্ধ করেন। ক্লোজ ইউর আইজ, চোখটা বন্ধ করেন সবাই। আমি 3 গুনবো, তারপর চোখ খুলবেন। আমি এটা হেদায়েতের জন্য বলছি, চোখটা সবাই বন্ধ করেন। আমি গুনছি 1 2 3। প্লিজ ওপেন ইউর আইজ, চোখ খুলেন সবাই চোখ। আমি যা বলছি এখান থেকে না, এখান থেকে শ্রবণ করবেন। আই হোপ ইট উইল চেঞ্জ ইউর লাইফ। আমার বক্তব্য আপনার জীবন আজকে পরিবর্তন করে দিবে ইনশাআল্লাহ। দিল থেকে, দিল থেকে, দিল থেকে। আমরা এখন আছি নওগাঁর মহাদেবপুরে। আমরা ছোট্ট একটা এলাকার ভিতরে কিছু যুবক, কিছু মুরব্বী, কিছু মহিলা, কিছু মেয়ে, আমরা একসাথে বসে ডানে বামে তাফসীর শুনছি। কালকে সকালে আপনারা ঘুম থেকে উঠবেন, যে স্কুলের ছাত্র সে স্কুলে যাবে, যে কলেজের ছাত্র সে কলেজে যাবে, যে ধান খেতে কাজ করে সে ধান খেতে যাবে। Everyone will go to their own workplace. প্রত্যেকটা মানুষ তার নির্ধারিত জায়গায় যাবে কাজের জন্য। আপনাদের নওগাঁ বিশ্ব রোড যেটা আছে, দেখছেন না আপনারা সবাই? নওগাঁ একটা বিশ্ব রোড, লম্বা রোড, রাস্তা রাজশাহী পর্যন্ত। বলেন তো সবাই আছে না নাই? আছে। আপনি বের হয়েছেন মহাদেবপুর থেকে, আপনি যাবেন নওগাঁ, যে নওহাটার মোড়, বিশাল লম্বা মোড় সহ ওই জায়গায় যাবেন। আপনি আপনার কাজে বের হয়েছেন, একটু ফিল করে শুনবেন। বের হয়েছেন সকাল বাজে 7টা। আপনি আছেন বাইকে, অথবা আপনি আছেন সাইকেলে, অথবা আপনি আছেন অটোতে, অথবা আপনি আছেন সিএনজিতে, যাচ্ছেন নিজের কাজে। যখনই মহাদেবপুরের রোড থেকে, চিকন রোড থেকে বিশ্ব রোডে আপনি উঠবেন, আচ্ছা বিশ্ব রোডের যে গাড়িগুলো যায়, এটা কি স্লোলি যায় না স্পিডে যায়? স্পিডে যায়। মনোযোগ দিয়ে বুঝবেন। আপনার গাড়িটা নিয়ে, এটা হচ্ছে বিশ্ব রোড, এটা হচ্ছে আপনার বাসার গলি। আপনি বিশ্ব রোডে উঠেই বামে যাবেন, আপনি বামে টার্ন নেবেন। সাইকেল নিয়ে যাচ্ছেন, যখনই বামে টার্ন নিবেন, বা সিএনজি নিয়ে যাচ্ছেন, বামে টার্ন নিয়ে সোজা ব্যাক। আপনার গাড়ি কিন্তু খুব স্লো, 10-এ 15-তে অথবা 20-এ আছে। আপনার কোনো ফল্টই নাই, কোনো ত্রুটি আপনার নাই। যখনই আপনি উঠেই বামে যাবেন, পেছন থেকে বিশাল বড় একটা ট্রাক, তার স্পিড হচ্ছে 110 কিংবা 120, এমন জোরে এসে আপনার বাইকে বা অটোতে ধাক্কা দিয়েছে। এক ধাক্কায় অটো থেকে ছিটকে আপনি 40 থেকে 70 গজ হাত দূরে গিয়ে বসছেন।
এমন ভাবে উড়ে গিয়েছেন, কিন্তু রাস্তার মিডলে আপনি আছেন, সোজা উল্টে গিয়ে পড়ে আপনার এই মাথার যে কপালের সাইডটা আপনি সোজা গিয়ে রাস্তার যে পিচ আছে পিচে গিয়ে ঠাস করে একটা বাড়ি লাগছে। আর একটা বাড়িতে মুরব্বী কিংবা মহিলা বা যুবকের পুরো মাথার ফিলকি ফেটে গল 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 করে রক্ত বের হচ্ছে। আর নওগাঁর সব মানুষ দৌড় দিয়ে আসে, বাঁচাও একে, বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বাঁচাও। সবাই আপনাকে ধরেছেন, ইউ আর টোটালি অ্যান্ড কমপ্লিটলি সেন্সলেস, ইউ হ্যাভেন্ট এনি সেন্স and you don't have the strength to talk with anyone. না আছে জ্ঞান, না আছে কথা বলার কোনো শক্তি। সবাই আপনাকে ধরে খুব আর্জেন্টলি অ্যাম্বুলেন্সে নিয়েছে। After 20 hours অথবা after 24 hours 20 থেকে 24 ঘন্টা পরে suddenly you have opened your eyes, চোখ খুলেছেন, তাকাচ্ছেন চতুর্পাশে, কোথায় আসলে চোখটা ঝাপসা। You cannot see anything clear, স্পষ্ট দেখা যায় না, ঝাপসা। দেখছেন রুমের চতুর্পাশে যেখানে আমাকে রাখা হয়েছে রুমের দেওয়ালটা সাদা, উপরের যে ছাদটা আছে এটাও সাদা, গেট সাদা, বেডের যে কভার এটাও সাদা, বালিশের কভার এটাও সাদা। এভরিথিং ইজ লুক লাইক এ হোয়াইট কালার, সব সাদা। নওগাঁর মহাবিদ্যালয়ের যুবক মুরব্বী মা বোন ভাবছে আমি আসলাম কোথায়। হঠাৎ করে তার চোখটা আস্তে আস্তে ক্লিয়ার দেখছে যে সামনে কি আছে। তো দেখছে রুমের একটা বড় গেট আছে, এটা হচ্ছে গ্লাস দ্বারা ঢাকা। ওখানে ছোট্ট করে লাল রঙে লেখা আছে ICU, লাস্ট স্টেজ অফ লাইফ। আইসিইউতে মানুষকে তখন নেওয়া হয় যখন মানুষের বাঁচার আর কোনো আশঙ্কাই থাকে। লাইফ সাপোর্ট, ICU, that means you have reached the last stage of your life. আপনি আপনার জীবনের সর্বশেষ মুহূর্তে চলে আসছেন। নওগাঁর মহাদেবপুরের মুরব্বী আব্বাজান চিন্তা করছে, যৌবনকাল কি করব? সুদ খাইলাম, ঘুষ খাইলাম। যুবতী মেয়েগুলো নওগাঁর থেকে ভাবছে সারাটা জীবন বেপরদায় চললাম, উলঙ্গ দেহ দেখলাম, সারাটা জীবন যুবকদের চোখ নষ্ট করলাম। মেয়েটা আফসোস করছে, যুবকগুলো আফসোস করছে, জীবন আমি করলাম কি, কার জন্য জীবনটা আমি এতদিন পার করলাম। চোখ দিয়ে পানি পড়ছে, হায়াত শেষ। কিন্তু সেই দিন এই 14ই ফেব্রুয়ারির কথা মনে পড়লাম যে আমি জীবনে অনেক পাপ করেছি, বাট 14ই ফেব্রুয়ারিতে একটা সুন্দর তাফসীর প্রোগ্রাম আয়োজন হয়েছিল রাত 12টা পর্যন্ত। সেইখানে আমি শুধুমাত্র তোমাকে সন্তুষ্ট করবার জন্য ছিলাম। সুবহানাল্লাহ বলবেন না তো সবাই? এগুলো ভাবছেন, হঠাৎ করে দেখছেন একজন যুবক সাদা ধবধবে আসমান থেকে নেমে আসছে। নওগাঁর জমিন থেকে না আসমান? আমি মন থেকে শুনতে চাই, জমিন না আসমান? আপনি ভাবছেন কিরে, মানুষ তো কখনো আসমান থেকে নামতে পারে না। হু ইজ হি, মান হুয়া, সে কে? হঠাৎ করে মনে একটা উত্তর আসছে, মৃত্যুর পূর্বে একজন ফেরেশতা প্রত্যেকটা মানুষের কাছে যাবে, ইসমুহু মালাকুল মউত, তার নাম হচ্ছে মালাকুল মউত। আপনার সামনে সে চলে আসছে। আমার ধাপগুলো বুঝবেন, আমি প্রত্যেকটা কথা ধাপে ধাপে যাব। যখন মালাকুল মউত আসবে, মালাকুল মউতের ধরন হবে দুইটা, দুই ধরনের ব্যক্তির জন্য। এক কথায় মৃত্যু হচ্ছে দুই প্রকার। নাম্বার 1, the death of people, those who perform the salah. And number 2 is the death of people, those who do not perform the salah. এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার চেহারা হবে একজন সদ্য যুবকের মতো, তাগড়া যুবকের মতো। তার দেহের পোশাক হবে সাদা, গায়ের রং হবে ফর্সা। He will be look like a young boy.
সাদা ধবধবে যুবকের বেশে জুব্বা পরে আপনার সামনে আসবে, তার চেহারা এতটা সুন্দর হবে, নামাজি বান্দা তাকে দেখেই একটা চেহারা দিয়ে মুচকি হাসি বের হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? হাদিসের ইবারতগুলো ভালো করে বুঝবেন। মালাকুল মউত আসছে নামাজি বান্দার সামনে, সে শুয়ে আছে। মালাকুল মউত বিনয়ের ভাষা নিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। মালাকুল মউত ডাক দিয়ে বলবে, এই নামাজি বান্দা, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভাবনা নাই। ইয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ইউ হ্যাভ নাথিং টু বি ওয়ারিড, টেনশন নাই। আসো, বের হয়ে আসো। কোথায়? ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় আছে। আচ্ছা, look at my two hands, দুই হাত দেখেন। দুই হাত দিয়ে আমি এটা কি ধরেছি? জবাব দেন, এটা মানে কি? টিস্যু। আমি জানি এটা টিস্যু, but just for 2 minutes শোনো। فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। সফল কারা? আল্লাহ তাআলা বলছেন, those who gain the paradise, they are gain the ultimate success in their life। যারা জান্নাত পেয়েছে তাদের মতো সফল ব্যক্তি আর কেউ হতে পারে না। সো জান্নাত পাওয়া হচ্ছে লাইফের সবচেয়ে বড় সফলতা। যুবক, তোমার গার্লফ্রেন্ড 4টা আছে না, এটা কোনো সফলতা, এটা লুচ্চামি ছাড়া কিছু হতে পারে না। সো নিজেকে সফল মনে করো না। সফল তো হবা তখন, জান্নাত পাবা যখন। আচ্ছা বলেন, আমরা যারা এসেছি, আমরা খ্রিস্টান, হিন্দু না মুসলমান? গর্বের সঙ্গে বলতে পারলেন না? আমরা কি? আমরা কি মুসলমান হিসেবে আমাদের কি আসলে জাহান্নাম পাওয়ার কথা না জান্নাত পাওয়ার কথা? Ask yourself, as a Muslim, ask yourself, will you go to the paradise or hellfire? নিজের আমলটাকে একটা নীতিপাল্লায় মাপেন, মেপে জিজ্ঞেস করেন যে আসলে কি আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? আপনার মন বলবে আপনি জাহান্নামে যাবেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এত গুনাহ জীবনে করেছি আমরা, পুরো জীবনটা গুনাহ দ্বারা ভরপুর হয়ে গিয়েছে।